আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে এখানে যে ঘরটা ছিল সেই ঘরটা এখান থেকে উঠিয়ে দিয়ে তারপরে এখানে যে বাদ দেওয়া হয়েছিল, তারপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে মাটি আনতে হবে, মাটি আনার পরে এখানে মাটি একটু উঁচা করে দিয়ে তারপর এখানে কাজ শুরু করব। তো মাটি নেওয়ার যে এই প্রসেসটা ছিল ওখানে কথা বলেছিলাম, তারপরে ওনারা রমজানের মধ্যে মাটি দিতে পারি নাই। এখন আমাকে আবার সময় দিয়েছে এক সপ্তাহ মতো, এক সপ্তাহ পরে নাকি ওনারা আমাকে মাটি দিবে। মাটি দিলে আর কি এখানে মাটি ভরাট করার পরে তারপরে আমরা কাজ শুরু করব। তো আমাদের আরেকটা ঘর বাকি আছে, সেটা হচ্ছে এই যে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটাও কিন্তু আমরা মানে ভেঙে ফেলবো, চাল টাল বিক্রি করে দিয়ে, জানালা চাল সহ বিক্রি করে দিয়ে এই ঘরের যে ইট থাকে সেই ইটটা দিয়ে আমরা যে এখানে নিচে যেই মেঝেটা হবে সেই মেঝে কিন্তু আমরা এই ঘরের ইট দিয়েই আমরা নিচের মেঝেতেই করব। আর এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের যে এখানে যে গোয়ালটা ছিল, আগের গোয়াল মানে গরুর ঘর, সেই গরুর ঘরে কিন্তু নিচে পাড়া ছিল, এইগুলো আমরা নিচেই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই ঘরের মধ্যে যে মালামালগুলো আসছে সেইগুলো কিন্তু আজকে আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। আর যদি আমি আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু আর একটা ঘর আছে, ওই যে সামনে একটা ঘর আছে, ওই যে সামনে আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন, ওই ঘরে কিন্তু আমরা এই ঘরে যে মালামাল আছে ওইগুলো কিন্তু আমরা ওখানে শিফট করব। তো চলুন আমরা বেশি কথা না বাড়াই, এখন যেহেতু আজকে জুমার দিন, জুমার নামাজের সময়ও হয়ে যাচ্ছে, তাই আর কি সময় বেশি নেই, এখন এই ঘরের মালামাল ওই ঘরে শিফট করতে হবে। চলুন আসুন, এখানে দেখুন যে এখানে কিন্তু আমাদের অনেকগুলা কাঠ রয়েছে। আমরা যখন আগে কাজ করেছিলাম সেই কাঠগুলা কিন্তু এখানে রয়ে গেছে, এগুলা কিন্তু সবই অসারি কাঠ। এর মধ্যে যে কাঠগুলো আছে প্রায় বেশিরভাগই অসারি কাঠ, সেইগুলা কিন্তু এই ঘুণে ধরে একবারে ময়লা উঠে গিয়েছে। এই ঘর যেহেতু আমরা ভেঙে ফেলবো, এই ঘরের মানে চাল টাল বিক্রি করে দিয়ে ঘরগুলা ভেঙে ফেলবো, তাই আর কি এখান থেকে কাঠগুলো আছে এগুলা সরিয়ে ফেলবো। এই জায়গায় একটা চৌকি ছিল, আমি এই চৌকিতে থাকতাম, এই ঘরে আমি থাকতাম, এখানে খাওয়া দাওয়া করতাম। আর এখানে একটা চৌকি ছিল, সেই চৌকিতে আমি থাকতাম। আমি আপনাদেরকে তিনটা জিনিস দেখাবো, তার মধ্যে যে এইটা এখনো পাওয়া যায় ইঁদুর মারার জন্য, এই যন্ত্রটা আমাদের এখানে পড়ে আছে। এটা আর একটা জিনিস হচ্ছে এই যে এইটা স্কুলে, যখন আমরা স্কুলে পড়েছি তখন এইটা ঘন্টা দেওয়ার জন্য আমাদের বাসায় আছে। আর একটা জিনিস, এই জিনিসটা কিন্তু এখন কোথাও পাওয়া যাবে না, মানে আমার মনে হয় আর কি। এটাও কিন্তু ইঁদুর মারার যন্ত্র, মাঝখানে ফাঁকা করা যায় এটা, কিন্তু আমি ফাঁকা করতে চাচ্ছি না, কারণ যখন তখন অ্যাক্সিডেন্ট হতে পারে, ওই জন্য এটা দেখানোর জন্য আর কি বললাম। এখন জুমার নামাজের আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি জুমার নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, গোসল করতে হবে, তারপরে নামাজ যেতে হবে। এই জন্য এখন আর বেশি কিছু করব না। তো চলো গাইস, আজকের মতো এই পর্যন্তই শেষ করতে হচ্ছে, কারণ জুমার আজান দিয়ে দিয়েছে, নামাজে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।